কাটোয়া মহকুমা হাসপাতালে পুরুষ বিভাগের একটা ঘর থেকে উদ্ধার হয়েছে এক অজ্ঞাত পরিচয় পুরুষের মৃতদেহ। দীর্ঘদিন ধরে হাসপাতালের ওই বিভাগ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে রোগী এবং তাদের পরিবার অভিযোগ করছিল। কর্তৃপক্ষকে জানালেও তাতে কোনো ব্যবস্থা হয়নি বলে আরও অভিযোগ উঠছে। হাসপাতালে সাফাই কর্মীরা পুরুষ বিভাগের ওই ঘর পরিষ্কার করতে গিয়ে দেহটা দেখতে পান। তীব্র গন্ধ ছড়িয়ে পড়তেই খবর দেওয়া হয় কর্তৃপক্ষকে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। দেহটা এখনও পরিচয় জানা যায়নি। এই ঘটনার খবর পেয়ে কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন। তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর সঠিক সময় এবং কারণ জানা যাবে। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রোগী ও তাদের পরিবারের অভিযোগ, দিনের পর দিন দুর্গন্ধের অভিযোগ জানানো সত্ত্বেও তা গুরুত্ব সহকারে দেখা হয়নি। তারা প্রশ্ন তুলেছেন, যদি মৃত ব্যক্তি হাসপাতালে ভর্তি কোনো রোগী হন তবে তার খোঁজ নেওয়া হলো না কেন? আর যদি না হন তবে কিভাবে তিনি একটা সরকারি হাসপাতালের ঘরে প্রবেশ করে দীর্ঘদিন পড়ে রইলেন? কি বলছেন রোগীর আত্মীয়, শুনবো। সমস্যা কি জানি বাবা, আমরা কোথায় থেকে গন্ধটা আসছে, এত গন্ধ আসছে, মানে গন্ধ টিকতে পারছি না, আবার খাবারও খেতে পারছি না। কি জানি কিরকম পচা পচা একটা গন্ধ আসছে। কিছু জানতে পেরেছেন কি আছে? না, আমরা তো ভেতরে ঢুকতি নাই। কতদিন ধরে এরকম সমস্যা? আজকে বেশি, আজকে অল্প। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ এসে দেখে গেল। তো কি দেখলে কি জানি, ওই তো ওইখানে সব বলা কক হচ্ছে তো পুলিশ বলছে নাকি আসছে, বলছে তো, বলছে যে ওইখানে কি ভরা আছে সব সাই ডেটল দিয়ে আদি ধুয়ে দাও, তাই বলছে। হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডল জানিয়েছেন, বিষয়টা খতিয়ে দেখার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং পুলিশের সহায়তা নিয়ে পুরো বিষয়টা তদন্ত করা হচ্ছে। এটা হাসপাতালের কোনো রোগীর মৃতদেহ নাকি রোগীর পরিজনের, সেই বিষয়টাও খতিয়ে দেখা হবে। কি বলছেন সুপার বিপ্লব মণ্ডল, শুনবো। পুলিশ বিভাগের ভেতরে একটি ঘর থেকে পচা কি বলবেন সেই বিষয়ে? পুলিশ বিভাগের একদম পিছনের দিকে একটা আমাদের পরিদপ্তর একটা স্টোর রুম যেটা ছিল, যেটা আগে স্টোর রুম হিসেবেই ছিল নার্সিং ইনচার্জে, সেইখানে পাওয়া গেছে। আমরা উচ্চ পর্যায়ে একটা তদন্ত কমিটি গঠন করছি। আমাদের সিসিটিভি ফুটেজ স্ক্রিনিং চলছে। হ্যাঁ, পুরো ব্যাপারটা এখন অবধি আমাদের যে ওখানে যারা নার্সিং ইনচার্জ আছে তাদের আমাদের এখন অবধি ডাটা দিতে পারেনি যে পেশেন্টটা এখানে উনি পেশেন্ট হিসেবে ছিলেন কি ওনার বাড়ির লোক হিসেবে ছিলেন, সেটা ওখানে ওয়ার্ড থেকে এখনও ভেরিফাইড হয়নি। বাট আমরা তার তদন্তের জন্য কালকে একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছি এবং সেটা আমরা কালকে কমিটি গঠন করার পরে কমিটিকে দেখা হবে। ঘরটাতে তালা বন্ধ ছিল, সেই অবস্থায় ভিতরে কিভাবে ঢুকলো? না, তালা বন্ধ ছিল না, তালাটা খোলা ছিল। ঘরে তালা খোলা ছিল, তালা বন্ধ ছিল না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণভাবে বিষয়টা পরীক্ষা করছে বলে জানা গিয়েছে। তবে ঘটনার পর থেকে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে এবং রোগীদের মধ্যে নিরাপত্তা এবং সেবার মান নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। কাটোয়া মহকুমা হাসপাতাল, সেই হাসপাতালের যে পুরুষ ওয়ার্ডের স্টোর রুম রয়েছে, সেই স্টোর রুম থেকেই কিন্তু পচা গলা উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। এবং এই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বর জুড়ে। যেটা জানা যাচ্ছে যে এদিন কয়েকদিন ধরেই আর কি ওখানে যারা পুরুষ ওয়ার্ডে ভর্তি রয়েছে রুগী, তাদের পরিজনরা দুর্গন্ধ পাচ্ছিলেন। বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু তারা কোনো রকম কর্ণপাত করেননি, এমনটাই অভিযোগ হাসপাতালের রোগীর আত্মীয়দের, রুগীদের। অন্যদিকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে হাসপাতালের পুরুষ ওয়ার্ডের পেছনে কিন্তু যথেষ্টই ঝোপ জঙ্গল রয়েছে, ফলে সেই দিকে কেউ যায় না। কিন্তু যারা কাঠ কুড়োয় গাছের পাতা ফাতা দিয়ে রান্নাবান্না করে, এরকমই এলাকার একজন মহিলা সেখানে গেছিলেন কাঠ জোগাড় করতে, অর্থাৎ যে গাছের পাতা বা গাছের ডালপালা রয়েছে সেগুলো আনতে। এবং সেখানে গিয়ে দেখে ওখানে একটি খোলা জানলা রয়েছে এবং সেই জানলা দিয়ে যখন তার দৃষ্টি যায় ভেতরে, দেখেন সেখানে একজন ব্যক্তি রয়েছে এবং তিনি মারা বেশ কয়েকদিন আগেই, কেননা রীতিমতো মৃত পচে গেছে। এবং সেই পচা দুর্গন্ধ পেয়েই কিন্তু ওই মহিলা ওই ঘরের ভেতরে উকি দিয়েছিলেন। এবং তিনি যখন সেটা দেখেন তখন হাসপাতালের যারা স্টাফ রয়েছে তাদেরকে তিনি জানান। খবর যায় হাসপাতালে যে পুলিশ ক্যাম্প রয়েছে, সেই পুলিশ ক্যাম্পে
এবং শোরগোল পড়ে যায় রীতিমতো। পুরুষ ওয়ার্ডের স্টোর রুম, ফলে সেখানে তালা বন্ধ রয়েছে, চাবি খোঁজার তখন সবাই খোঁজ রব পড়ে যায়। চাবি যার কাছে ছিল তিনি সেই মুহূর্তে সেখানে ছিলেন না, ফলে তার কাছ থেকে চাবি এনে তালা খুলে ঘরের ভেতরে কি রয়েছে সেটা দেখাও কিন্তু সেই মুহূর্তে সম্ভব হয়ে পড়ছিল না। দীর্ঘদিন তালা বন্ধ, তালায় মরচে পড়ে গেছে, ফলে সমস্যার মধ্যে পড়েন এবং পুলিশ সেখানে পৌঁছায়, কাটোয়া থানার পুলিশ পৌঁছায়, মহকুমা পুলিশ আধিকারিকরা পৌঁছান, শোরগোল পড়ে যায়, হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে পৌঁছায়। তারপরে যেটা দেখা যায় যে ওই যে স্টোর রুম তার কিন্তু পেছনের দিকে একটি দরজা রয়েছে এবং সেই দরজা দিয়ে হয়তো বা কোনোভাবে সেই ব্যক্তি সেখানে ঢুকেছেন, কিংবা যদি পুরুষ ওয়ার্ডের সামনে দিয়ে সেই ব্যক্তি ভেতরে ঢুকে পড়েন তাহলে তিনি কিভাবে গেলেন সকলের নজর এড়িয়ে। এখন সেই পেছনের খোলা দরজা দিয়েই কিন্তু মৃতদেহ উদ্ধার করা হয় এবং দেখা যায় যে মৃতদেহ কিন্তু বেশ কয়েকদিনের পুরনো। ফলে সেই ব্যক্তি সেখানে কিভাবে ঢুকেছিল, সে কি সেই হাসপাতালেরই কোনো অসুস্থ রোগী কিনা, বা তিনি ওখানে এলেন কিভাবে, এই সব কিছুই কিন্তু এখন তদন্ত চলছে। পরিচয় এখনো জানা যায়নি, যেহেতু রীতিমতো দেহ নষ্ট হয়ে গেছে, ফলে তার মুখ বা বোঝাটাও একটুখানি অসম্ভব হয়ে পড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু পুরো ঘটনার তদন্ত চলছে। এবং একটা প্রশ্ন উঠছে, হাসপাতালে পুরুষ ওয়ার্ড, তার পেছনেই স্টোর রুম, এবং সেই স্টোর রুমে তাহলে বা কীভাবে ওই ব্যক্তি পৌঁছলেন, কেউ তাকে নিয়ে এসে মেরে ফেলে গেল, না তিনি সেখানে অসুস্থ হয়ে গিয়ে সেখানে মারা যান আর বেরোতে পারেননি, এই সবগুলি এখন প্রশ্নচিহ্ন। কিন্তু নিরাপত্তা নিয়ে একটা বিশাল বড় প্রশ্ন উঠছে, এটা কিন্তু বলাই যায়, এবং হাসপাতালে রোগীর পরিজনরা কিন্তু সেই প্রশ্ন তুলছেন, বা কাটোয়া যারা ওখানকার স্থানীয় রয়েছেন তারাও প্রশ্ন তুলছেন যে তাহলে নিরাপত্তা কোথায়। পুরুষ ওয়ার্ড, তার পেছনেই রয়েছে স্টোর রুম, আর সেখানে এরকম একটা ঘটনা, দুর্গন্ধ ছড়াচ্ছে কিন্তু কেয়ার করলো না হাসপাতাল কর্তৃপক্ষ, ফলে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠছে নিরাপত্তা নিয়ে এবং হাসপাতাল কর্তৃপক্ষের যে গাফিলতি সেটা নিয়েও। কাটোয়া মহকুমা হাসপাতালের পুরুষ বিভাগের একটা ঘর থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় পুরুষের মৃতদেহ। দীর্ঘদিন ধরে হাসপাতালের ওই বিভাগ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে রোগী ও তাদের পরিবার অভিযোগ করছিল। কর্তৃপক্ষকে জানালেও তাতে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠছে। হাসপাতালের সাফাই কর্মীরা পুরুষ বিভাগের ওই ঘর পরিষ্কার করতে গিয়ে দেহটা দেখতে পান। তীব্র গন্ধ ছড়িয়ে পড়তেই খবর দেওয়া হয় কর্তৃপক্ষকে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তবে এখনো পর্যন্ত কোনো পরিচয় জানতে পারা যায়নি। কি বলছেন এক রোগীর আত্মীয়, শুনবো। সমস্যা কি জানি বাবা, আমরা কোথায় থেকে গন্ধটা আসছে, এত গন্ধ আসছে, মানে গন্ধ টিকতে পারছি না, আবার খাবারও খেতে পারছি না, কি জানি কিরকম পচা পচা একটা গন্ধ আসছে। কিছু জানতে পেরেছেন কি আছে? না, আমরা তো ভেতরে ঢুকতি নাই। কতদিন ধরে এরকম সমস্যা? আজকে বেশি, আজকে অল্প। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।